প্রবলেম সলিউশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা শিখব কিভাবে অনলাইন থেকে আধার কার্ডের অ্যাড্রেস ট্রান্সফার করা যায়। এর জন্য দুটি পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি, আপনি যে অ্যাড্রেসে ট্রান্সফার করতে চান সেই অ্যাড্রেসে অবশ্যই যেন আপনার কোনো একটি ডকুমেন্টস প্রেজেন্ট থাকে। যদি আপনাদের কাছে সেটি না থাকে তাহলে আপনারা 2 নম্বর পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। সেটি হলো, আপনি যে অ্যাড্রেসে ট্রান্সফার করতে চাইছেন সেই অ্যাড্রেসে অবশ্যই যেন আপনার পরিবারের কারোর একজনের আধার কার্ড সেখানে প্রেজেন্ট থাকে। এবং এটি করার জন্য অবশ্যই আপনি যে পরিবারের আধার কার্ডটি দিতে চান সেই পরিবারের আধার কার্ডে অবশ্যই যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে এবং আপনারও আধার কার্ডে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে। তো চলুন এটি কীভাবে করবেন আজকে আমি অনলাইনে দেখিয়ে দিই। এর জন্য আমাদের কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং সেখানে টাইপ করতে হবে myaadhar.uidai.gov.in। এটি লিখে সার্চ করলেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর এখানে একটি অপশান পাবেন লগইন বলে, এই লগইনে আপনারা ক্লিক করবেন। লগইনে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজটি চলে আসবে। এখান থেকে আপনারা যে ব্যক্তির আধার কার্ডের অ্যাড্রেসটি পরিবর্তন করতে চান সেই ব্যক্তির আধার কার্ড নাম্বারটি এখানে দিয়ে দেবেন এবং এখানে একটি ক্যাপচার কোড শো হচ্ছে, ক্যাপচার কোডটি দেখে দেখে এখানে টাইপ করে দেবেন, দিয়ে আপনারা ওটিপিতে ক্লিক করবেন। যখনই ওটিপিতে ক্লিক করবেন আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে। ওটিপিটি এখানে টাইপ করে দিয়ে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার সাথে সাথেই মেন ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এবং আপনাদের প্রোফাইলটি লগইন হয়ে যাবে। এখানে ক্লিক করে আপনি আপনার প্রোফাইলটিকে দেখতে পারবেন। আজকে যেহেতু আমরা অ্যাড্রেস ট্রান্সফার করা শিখব তার জন্য আমরা প্রথম যে অপশানটি রয়েছে অ্যাড্রেস আপডেট বলে একটি বক্স দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে দুটি অপশান পাবেন, আপডেট আধার অনলাইন আর হেড অফ ফ্যামিলি বেস অ্যাড্রেস আপডেট। তো এই দুটোর মানে হচ্ছে, প্রথমটা যদি আপনারা সিলেক্ট করেন, এখানে আপনারা যদি আধার কার্ডটা যেখানে ট্রান্সফার করছেন সেখানে অবশ্যই আপনাদের কোনো একটি ডকুমেন্টস অলরেডি প্রেজেন্ট থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনাদের পরিবারের কারোর ওখানে আধার কার্ড থাকতে হবে। তো আজকে আমরা দ্বিতীয় অপশানটিকে চুজ করব, ফ্যামিলি হেড বেস যেটা অ্যাড্রেস ট্রান্সফার করা হয়, তো সেটাই আমি আপনাদেরকে আজকে শেখাবো। তো 2 নম্বর অপশানটা থেকে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে সিম্পলি এখান থেকে কিছু করতে হবে না, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার আধার কার্ডের পুরো ডিটেলসটি এখানে শো করবে। এখানে ইংরেজিতে শো করবে এবং এখানে বাংলাতে শো করবে। সিম্পলি একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। এখানে আপনি যে অ্যাড্রেসে ট্রান্সফার করছেন সেখানে আপনার পরিবারের যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ড নাম্বারটি এখানে দিয়ে দেবেন। আধার কার্ড নাম্বারটি দেওয়ার সাথে সাথেই ওই আধার কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেটি এখানে শো করবে এবং এখানে আপনার সেই ব্যক্তির সাথে আপনার যে রিলেশানটা, যদি আপনার বাবা হয় তাহলে ফাদার দিয়ে দেবেন, মা হলে মা এবং হাজব্যান্ড হলে হাজব্যান্ড, আপনাদের যেটা হবে সেটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এটি স্ক্রল করে নিচে আসবেন। এখানে আপনাদের একটা ডকুমেন্টস সিলেক্ট করতে হবে। যদি বাবা হয় তো আপনারা সেক্ষেত্রে প্যান কার্ড বা ভোটার কার্ড দিয়ে দিতে পারেন, আর যদি মা হয় সেক্ষেত্রে আপনার বার্থ সার্টিফিকেট দিতে পারেন, আর যদি কোনো বিবাহিত মহিলার ক্ষেত্রে হয় তাহলে বিয়ের যে ম্যারেজ সার্টিফিকেটটি হয় সেটি এখানে আপলোড করে দেবেন। অবশ্যই সেটি যেন জেপিইজি ফরম্যাটে হয়। আপনারা কীভাবে জেপিইজি ফরম্যাটে ফটো কনভার্ট করবেন সেই রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে, আপনারা সেই ভিডিওটি ভিজিট করতে পারেন। তো এখানে সেই ফটোটি এখানে ক্লিক করে এখানে একটা ভিউ ডিটেলস পাচ্ছেন, সেই ফটোটি এখানে ক্লিক করে আপলোড করে দেবেন। আপলোড করার সাথে সাথে এখানে যে 100% বলে একটা গ্রিন সিগন্যাল চলে আসবে। তারপরে এটা আসলে আপনারা বুঝবেন যে আপনাদের ফটোটা সম্পূর্ণ আপলোড হয়ে গিয়েছে। এখানে সিম্পলি আপনারা আপলোড করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজটি চলে আসবে, যেখান থেকে আপনাদের প্রথম অপশানে এখানে টিক চিহ্ন দিতে হবে এবং দ্বিতীয় যে অপশানে আছে এখানে দুটি অপশান পাবেন, আপনারা এখানে প্রথম অপশানটি চুজ করবেন। চুজ করার পরে মেক পেমেন্টে ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করলেই পরবর্তী পেজটি চলে আসবে। এখান থেকে আপনাকে 50 টাকা পেমেন্ট করতে হবে। এখানে একটি কিউআর কোড শো করবে, আপনারা যদি কিউআর কোড দিয়ে পেমেন্ট করতে চান তো পেমেন্ট করতে পারেন। যদি কিউআর কোড দিয়ে পেমেন্ট করতে না চান এখানে ইউপিআই একটি অপশান পেয়ে যাচ্ছেন, গুগল পে, ফোনপে, পেটিএম যে কোনো দিয়ে আপনারা এটি পেমেন্ট করতে পারবেন। তো পেমেন্ট করার পর পরবর্তী পেজটি চলে আসবে, যেখান থেকে আপনার এই কাজটি সম্পূর্ণ সাকসেস দেখাবে। এখানে একটি ডাউনলোড অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট দেখাবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার অ্যাকনলেজমেন্টটি ডাউনলোড হয়ে যাবে এবং এই যে এসআরএ নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটিকে আপনারা কপি করে নেবেন। কপি করার পরে আপনারা আবার ওয়েবসাইটে ফিরে আসবেন। সিম্পলি এখানে গো টু ড্যাশবোর্ড যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই মেন পেজে আবার চলে আসবে। এখান থেকে আপনারা ক্লিক করে আপনাদের প্রোফাইলটি লগ আউট করে দেবেন। লগ আউট করার সাথে সাথেই মেন পেজে চলে আসছে।
এখানে আবার আপনারা ক্লিক করবেন, লগ ইন যে অপশানটিতে আছে এখানে ক্লিক করবেন। আপনি যে অ্যাড্রেসে ট্রান্সফার করতে যাচ্ছেন ওখানে আপনার পরিবারে যে আধার কার্ডটি প্রেজেন্ট আছে সেই পরিবারের আধার কার্ড নাম্বারটি এখানে দিয়ে দেবেন। এখানে একটি ক্যাপচার কোড শো হচ্ছে, ক্যাপচার কোডটি দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করলে ওই আধার কার্ডের যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে। ওটিপিটি এখানে দিয়ে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার সাথে সাথেই প্রোফাইলটি ওপেন হয়ে যাবে। একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। এখানে একটি অপশান পাবেন মাই হেড অফ ফ্যামিলি রিকোয়েস্ট, অর্থাৎ আপনি যে রিকোয়েস্টটা করলেন ওখানে যাওয়ার জন্য সেই এসআরএন যে নাম্বারটা আপনাদেরকে বলেছিলাম কপি করতে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম অপশানটি চলে আসবে। সেই এসআরএন নাম্বারটি চাইবে, যে নাম্বারটা আমি বলেছিলাম কপি করতে, এই নাম্বারটা আপনারা কপি করে এখানে পেস্ট করে দেবেন। এখানে পেস্ট করার পরে বাইরে একটু টাচ করবেন, করলেই আপনাদের যে আধার কার্ডের ডিটেলসটি এখানে আছে সেটি এখানে শো করবে এবং তার মোবাইল নাম্বারটি এখানে বা আধার কার্ড নাম্বারটি এখানে দেখাবে। আপনারা সিম্পলি অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করলেই পরবর্তী পেজটি চলে আসবে। এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আপনার ওই রিকোয়েস্টটি এখানে অ্যাকসেপ্ট হয়ে যাবে। সিম্পলি আপনারা গো টু ড্যাশবোর্ডে আবার ফিরে আসবেন। আসার পর এখান থেকে আপনাদের প্রোফাইলটিকে ক্লিক করে লগ আউট করে দেবেন। এই লগ আউটে ক্লিক করলে প্রোফাইলটি আবার লগ আউট হয়ে যাবে। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারা কীভাবে অনলাইন থেকে আধার কার্ডের অ্যাড্রেসটি ট্রান্সফার করবেন। একটা কথা মনে রাখবেন, ট্রান্সফার করার জন্য অবশ্যই আপনার এবং আপনার পরিবারের আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে এবং আপনি যে অ্যাড্রেসে ট্রান্সফার করছেন সেই অ্যাড্রেসে যেন আপনার পরিবারের কারোর একটি আধার কার্ড প্রেজেন্ট থাকে, তাহলে আপনাদের ট্রান্সফার করতে কোনো অসুবিধা হবে না এবং এইটি করলে আপনাদের রিজেক্টও হয় না। তো আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করুন।